বন্ধুরা, আমি জ্যোৎস্না ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এলাম আজকে একটা আবারও রান্নার ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আমি তেল দিয়ে দিয়েছি, দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচ আছে, আর জিরে, আর হচ্ছে গোটা গরম মশলা কী কী থাকে সেটা জানোই। দিয়ে দিলাম পেঁয়াজ। বাড়িতে কাজ হচ্ছে, একটু আওয়াজ হবে, কিছু মনে করো না তোমরা। আচ্ছা, আমি এর মধ্যে দিয়েছিলাম জিরে, গোলমরিচ আর গোটা গরম মশলা, আর আছে এর মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আচ্ছা, দিয়ে দিলাম এর মধ্যে, দাঁড়াও, টমেটো দিয়ে দিলাম, রসুন, আদা, রসুন আদা লঙ্কা দিয়ে দিলাম, রসুন আদা লঙ্কা ভেজে নেব। ভাজার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেল, দেখো কত সুন্দর একটা কালার এসছে। আদা, রসুন, টমেটো, জিরে, গরম মশলা, কাঁচা লঙ্কা, গোলমরিচ দিয়ে আমি সবটা ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। দিয়ে দিয়েছি তেল। আর আমি এতক্ষণ তো তোমাদের বলিনি কি রান্না হবে। এই যে এতগুলো ভেটকি মাছ এনেছে, ভেটকি মাছের কাটা আমি কখন ভাজবো, আজকে বৃহস্পতিবার বলো, এগুলো তড়িজুত করে করতে না অনেক সময় লেগে যায়। আর এই যে সব ভেজে রেখেছি, এবার আমি এক এক করে তাড়াতাড়ি করে ভাজবো, একদম দেরি করলে হবে না। দিয়ে দিয়েছি, দেখো বৃহস্পতিবারে আমার এক থেকে 2-3 লাখ কাজ থাকে, অনেক কাজ থাকে। আবার এক হাতে ফোন ধরা, এক হাতে রান্না করা, কি করি বলো। ওইদিকে বসিয়ে দিয়েছি চা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম দেরি নয়। তবে আমি অনেক বেশি ভাজবো না, অল্পই ভাজবো। আর না ভাজলে কিন্তু ভালোও লাগে না, ওই কাঁচা কাঁচা বসানো আমার একদম ভাল লাগে না, আমি সেটা বললাম। ভেটকি মাছটা কিন্তু একদম টাটকা ছিল, আর ফোটে কিন্তু খুব, আর ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে গো। আর ধুতে লেগেছে আমার 10টা থেকে পুরো 11টা ধুতে লেগেছে। মানে এত ঝুড়ি ঝুড়ি আঁশ থাকে না, ও ধুতে, ওরে বাবা, এটা মন আমার সব উড়ে চলে যাবে। এত ফোটার কি দরকার রে বাবা, আমরা তো মানুষ নাকি, অল্প ফোট না রে। তাড়াতাড়ি ভাজছি, কারণ আমার সবসময় সময়ের সঙ্গে তাল দিয়ে চলতে হয়, সময় একটু নষ্ট করলে হবে না। আর এখানে আছে 2 কিলো কাটা, ভাজতে তো সময় লাগবে। কিন্তু নতুন করে কিছুই ফোড়ন দিইনি, কারণ আমি আগে সব দিয়ে দিয়েছিলাম। আর শুধু দেওয়ার মধ্যে দিয়েছি আমি তেজপাতা, আর মশলা আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি, কারণ মশলাও আমি বেশি কষাবো না, দেখতে থাকো। কারণ সবই তো ভাজা, কাঁচা তো কিছুই নেই, আরও মশলা বাকি আছে করতে। দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ। তো কেমন লাগছে আজকে রেসিপিটা, কেমন লাগলো তোমাদের, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদেরকে বলবো, এইভাবে যদি তোমরা ভেটকি মাছের কাটা হোক, মাংস হোক, বা তোমরা মাছ হোক, যদি একটুখানি সব মশলা এরকম ভেজে নাও, কিন্তু অসাধারণ লাগে। আর গন্ধটা কিন্তু এত সুন্দর বেরিয়েছে যে বলার মতন না।
উঠছে, ছটকাচ্ছে। কেমন কালারটা কেমন এসছে মশলার বলো? এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু জল। মাছ অনেকটা, তাই জলটা আমি অনেকটাই দেবো, আর একটু জল দিতে হবে। ফুটে গেলেই মাছ দিয়ে দেবো। আর দেবো না জল, যা দেওয়া দিয়ে দিয়েছি। কড়াই তো ভরে যাবে, বড় কড়াই হলে আরও ভালো হতো। ফুটে যাক, তারপরে মাছ দেবো। ঝোল ফুটে গেছে, আমি এবারে মাছ দিয়ে দেবো। ধরবে কি না সন্দেহ আছে। অবশ্যই তোমরা এইভাবে যে কোনো রান্না, শুধু এই না, যে কোনো রান্না যদি তোমরা একটুখানি মশলাটা ভেজে নাও, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। আমার কড়াইতে মনে হচ্ছে ধরবে না। দেখ, আরও কাজ বাড়লো। আমি এইমাত্র গ্যাস পরিষ্কার করলাম, জায়গাগুলো পুছলাম। বৃহস্পতিবার, একদম সময় নেই আমার। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ গরম মশলা টশলা সব দিয়ে আমি ভেজে নিয়েছি না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কালারটাও দেখো সুন্দর এসেছে। ভেজেছি বলে ভালো হয়েছে, 2 কিলো কাটা ধরে গেল। না হলে আর যদি না ভেজে করো কাঁচা মশলা দিয়ে, ভাঙতে ভাঙতে আর মাছে কিছু থাকে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। অবশ্যই এরকম করে রান্না করে খাবে, যে কোনো মাংস হোক যাই হোক, যদি একটু মশলাটা ফ্রাই করে নাও সব মশলা দিয়ে, তাহলে কিন্তু দারুণ লাগে। দেখো ডিমটা সেরকম গাঢ়ও হয়নি, আবার পাতলাও হয়নি, এইরকমই। এই ভেটকি মাছের কাটা হোক, ভেটকি মাছ হোক, এইরকমই খেতে কিন্তু বেস্ট লাগে। কারণ খুব গাঢ় গ্যাদার গ্যাদার মশলাও ভালো লাগে না, আবার খুব পাতলাও ভালো লাগে না। তো চলো, আমি এখন ওইদিকে চলে যাব। এদিকে আবার এসে পরে করব। ভাতটা এখনও কিছু হয়নি, এটা নিয়ে ব্যস্ত। সকাল থেকে ধুতে ধুতেই 1 ঘন্টা লেগে গেল। আর এই মাছে কাটায় অনেক আঁশ থাকে, ঝিরিঝিরি ছাড়াতে অনেক সময় লাগে। আরে পড়িস না, যত পুষছি ততই পড়ছে। ঢাকা দিয়ে রেখে চলে যাবো ওইদিকে। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে একদম ভুলো না।